দেশে চলমান সংস্কার এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্যতা হবে না বলে জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। 18 মাসের মধ্যে নির্বাচনের জন্য যে টাইমলাইন দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তাকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, সেনাপ্রধানের ঘোষণায় তিনি খুশি, যদিও এটা প্রত্যাশার চেয়ে পরে ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সতর্কতা উচ্চারণ করে সজীব ওয়াজেদ জয় বলেছেন, শেখ হাসিনার দলকে ছাড়া প্রকৃত সংস্কার ও নির্বাচন অসম্ভব। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন সজীব ওয়াজেদ জয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে 5ই অগাস্ট পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা। তখন শেখ হাসিনার পক্ষে দাঁড়াতে অস্বীকৃতি জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে আরও বলেছেন, 1 থেকে 1.5 বছরের মধ্যে দেশে গণতন্ত্র ফেরা উচিত। এ ঘোষণার পরপরই মঙ্গলবার দিনের শেষে সজীব ওয়াজেদ জয় বলেন, অন্ততপক্ষে এখন পর্যন্ত একটি টাইমলাইন পাওয়ার খবর শুনে আমি খুশি, কিন্তু এর আগেও আমরা দেখেছি অনির্বাচিত অসাংবিধানিক সরকারের সংস্কার প্রতিশ্রুতি দেয়, তারপর পরিস্থিতির অবনতি হয়। 1971 সালে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভের পর সামরিক অভ্যুত্থানের ইতিহাসের দিকে জয় ইঙ্গিত করে বলেন। সম্প্রতি 2007 সালে অভ্যুত্থান হয়। তখন সেনাবাহিনী সমর্থিত একটি তত্ত্বাবধায়ক সরকার 2 বছর দেশ শাসন করেন। তারপর ক্ষমতায় এসে শেখ হাসিনা দেশ চালান 15 বছর। রয়টার্সের খবরে আরও বলা হয়েছে, শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর বাংলাদেশ পুলিশ বিশৃঙ্খল অবস্থায় পড়ে, ফলে উদ্ভূত পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে সেনাবাহিনী। এমন অবস্থায় জেনারেল ওয়াকার বলেছেন, যেহেতু সেনাবাহিনী স্থিতিশীলতায় সমর্থন করে, এজন্য প্রতি সপ্তাহে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। বাংলাদেশের প্রধান দুটি বিবদমান দল বিএনপি এবং আওয়ামী লীগ উভয়ই অগাস্টে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর 3 মাসের মধ্যে নির্বাচন দাবি করে। কিন্তু ক্ষমতায় আসা নোবেলজয়ী প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস নির্বাচনের আগে বিচার বিভাগ, পুলিশ এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি কোনো নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেননি। বুধবার ড. ইউনুসের অফিস থেকে বলা হয়েছে, সংস্কার বিষয়ক প্যানেলের সুপারিশ পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে সরকার। বিবৃতিতে বলা হয়, যখন সংস্কারের বিষয়ে একমত হওয়া যাবে এবং ভোটার তালিকা প্রস্তুত হবে, তখনই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। ওইদিকে বিএনপিও বলছে, যত তাড়াতাড়ি সম্ভব তারা নির্বাচন করতে চায়। এছাড়া সজীব ওয়াজেদ জয় আরও বলেন, সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ বাদ দিয়ে বৈধ সংস্কার ও নির্বাচন অসম্ভব। উল্লেখ্য, শেখ হাসিনা গত মাসে ভারতে যাওয়ার পর দিল্লির কাছে একটি নিরাপদ স্থানে আশ্রয়ে আছেন। আওয়ামী লীগের বহু সিনিয়র নেতাদের ছাত্র জনতাকে হত্যার সঙ্গে জড়িত থাকায় তাদের ভূমিকার কারণে হয় গ্রেপ্তার করা হয়েছে, না হয় তারা আত্মগোপন করেছেন। সজীব ওয়াজেদ জয় বলেন, শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, কিন্তু এই বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি মন্তব্য করতে রাজি হননি। নির্বাচন সংস্কার প্যানেলের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, রিভিউয়ের পর 3 মাসের মধ্যে তারা সুপারিশ উপস্থাপন করবেন। তার ভাষায়, আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করবে কিনা এবং নির্বাচনের সময়সীমা নির্ধারণ করা সরকারের বিষয়। গত মাসে সজীব ওয়াজেদ জয় রয়টার্সকে দেয়া একটি সাক্ষাৎকারে বলেছেন, দেশে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত শেখ হাসিনা। ছাত্র আন্দোলনকারীদেরও একই দাবি। নির্বাচনে আওয়ামী লীগও প্রতিদ্বন্দ্বিতা করতে চায় বলে জানিয়েছেন জয়। শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মঙ্গলবার তিনি বলেছেন, এটা তার মায়ের বিষয়। ঠিক এই মুহূর্তে আমার দলের লোকজনকে নিরাপদ রাখতে চাই, তাই দেশে যে নৈরাজ্য চালানো হচ্ছে সে বিষয়ে আন্তর্জাতিক সচেতনতা সৃষ্টি করতে চাই। মুক্তি টিভি নিউজ ডেস্ক। আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি।